যে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে আমার স্কুল লাইফের খুব ছোটোবেলার কাহিনী। তো আমি একটা দারিদ্র ঘরের সন্তান, আমার ফ্যামিলি আমরা খুব গরিব। আর সেখান থেকে মনে করেন আমার মা আমার বাবা মাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখায়, মানে চাইছিল বড় কিছু করতে। তো ছোটোবেলায় তারা তো কিছু বুঝতাম না, তবু কষ্টের মধ্যে বাবা মা আমাকে অনেক সুখে রাখছে, কোনো কষ্ট বুঝতে দিত না। তারাও যদি কষ্ট করতো আমাকে বুঝতে দিত না। তো ছোটোবেলায় যখন আমরা স্কুলে যাইতাম আসতাম, হাসি আনন্দ করতাম, খেলাধুলা করতাম, এরকম করতে করতে যখন বেড়ে উঠলাম, হাই স্কুলে ভর্তি হলাম, যখন ক্লাস 6-7-এ পড়ি, তখনকার একটা ঘটনা যে 6-7-এ যখন ভর্তি মানে পড়ছি তখন হচ্ছে আমাদের স্কুল থেকে বাসা অনেকটা দূর। বাসা থেকে স্কুলে যাইতে 15-20 মিনিট সময় লাগে। 15-20 মিনিট সময় লাগে। এর মধ্যে আমাদের এলাকার কয়েকটা বাচ্চা কাচ্চা আসছিলাম, আমরা একসাথে যাইতাম, ছেলে মেয়ে সবাই মিলে প্রায় 5-6 জন একসাথে যাইতাম। তো বুঝেন তো, ছেলে মেয়ে একসাথে থাকলে যেমন বান্ধবী বন্ধু এগুলো থাকলে যা হয়, আড্ডা হয়, দুষ্টুমি হয়, অনেক রকম কথাবার্তা হয়, অনেক রকম কাজ হয়। সেই কাজের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মন মানসিকতাটা অন্যরকম ছিল। যে স্কুলে যাচ্ছি, সময় লাগতেছে, কার কে আছে, কার গাছে বড়ি আছে, কার গাছে বেল আছে, মানে এগুলো আমরা ছিঁড়া বা পায়রা খাইতাম। আমের বোতলে আম আসলে এগুলা পায়রা নিয়ে খাইতাম। তো গ্রামের দুই পাশে যেমন রাস্তার দুই পাশে যেমন আবাদ করে না মানুষ, ধান ক্ষেত, পাট ক্ষেত, গ্যান্ডারি ক্ষেত, তো এরকম আবাদের মধ্যে এক এক বছর এক এক বছরে এক এক সিজনে এক এক রকম আবাদ হয়। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কারো যখন আনারসের হইতো, তখন একটা আনারস চুরি করে নিয়ে রাখতাম, বান্ধবীরা নিয়ে ওইটা কাইটা পুলি করে নিয়ে লবণ মাখাইয়া স্কুলে যাওয়ার সময় খাইতে খেতে যেতাম, গল্প করতে করতে যেতাম, মানে ওইটাই একটা আড্ডা ছিল। আবার কোনো সময় দেখা যেতেছে কার গাছের ক্ষেতের গ্যান্ডারি ভেঙ্গা খাইতাম। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আবাদ হয়, এটা তো বুঝেন, যখন যে বছরে হয় ওই বছরে আমরা স্কুলে যাইতাম আর খাইতাম, চুরি করতাম। তো এই যে চুরি করার মাঝখানে, তো তখন তো আমরা এখন তো বুঝি যে ওইটা চুরি বা একটা কিন্তু তখন ওইটা আমাদের কাছে ভালো লাগতো, ভালো লাগার একটা ব্যাপার ছিল। কিন্তু চুরি যে অরিজিনালি যে আমরা মানুষের বাড়িতে হাঁস মুরগি চুরি করা বা আর অন্যান্য কিছু চুরি করা, এগুলা কিছুই না, শুধু ওই ভালো লাগা জিনিসটা কাজ করতো আমাদের মধ্যে। যে আমরা স্কুলে যাচ্ছি, হাত পা ফাঁকা, ওদের সাথে কেউ হুড়াহুড়ি করতেছে, কেউ কারো গায়ে হাত দিয়ে থাপড় দিতেছে, কেউ একটা জিনিস নিয়ে খাইলে কারাকারি করে খাইতেছে, ওই একটা আনন্দ করতে করতে একদিন একটা দুর্ঘটনার মুখোমুখি হই। সেটা হতেছে সেদিন আমরা 3 জন বান্ধবী একসাথে যাই, ক্লাসমেট, আর বাকিরা সবাই আগেই চলে যায়। তো একজন আরেকজনকে বলতেছি, চল আমরা একটা মানে আগ ব্যাঙ্গা নিয়ে খাইতে খেতে বাসায় স্কুলে যাই। তো ওরা সাড়া দিল, ঠিক আছে চলো যাই। আখ খেতে যাওয়ার সময় দেখলাম যে সামনে দেয়া, দেখেন আপনারা, গ্যান্ডারি ক্ষেত যখন মানুষ করে তখন সামনের ফসলগুলো খুব মানে খারাপ হয়, ভারী একটা ভালো হয় না, আর ভিতরেরগুলা অনেক ভালো হয়। তো আমরা সামনের দিকের থেকে গ্যান্ডারি নিলাম না নিয়ে আমি আমার বান্ধবী আমরা হুড়োহুড়ি করে 3 জন 3 দিক থেকে ছুটলাম, মানে কে ভালো একটা নিব আর কি, এরকম একটা ছিল আমাদের মধ্যে, কে ভালোটা নিবে। ওর মতো ভালোটা খুঁজতে গেল, আরেকজনের মতো ভালোটা খুঁজতে গেল, আমিও খুঁজতে গেলাম। এরকম করতে করতে আমি যেমন একটু মধ্য দিকে চলে যাই। তো সেই দিন এর আগে পরে কখনো এরকম দুর্ঘটনা ঘটে নাই, কারোর সামনে সম্মুখীন হই নাই, নিয়ে আমরা ভালো মতোই খাইয়া যেতে পারছি। তো ওই দিন ক্ষেতের মালিক ছিল ভিতরে। তো গ্যান্ডারি ক্ষেত ভাঙলে বা গ্যান্ডারি ক্ষেতের মধ্যে ঢুকলে কিন্তু শব্দ হয়, গ্যান্ডারির নাড়াচাড়ার শব্দগুলা, পাতার বাজনার শব্দগুলা, এগুলা হয়। তো শব্দ পাইয়া এই মালিক আবার কে রে বইলা মানে ধাওয়া দিছে মানে বলতে আমাদেরকে দৌড়ানি দিছে, কে রে বলছে তখন ওরা দৌড়াইয়া হুড়োহুড়ি করে আগে বেরিয়ে গেছে। আমিও এক পর্যায়ে দৌড় দিতে যাইয়া দেখা যেতেছে আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম ক্ষেতের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই মালিক এসে আমারে ধইরা ফেলাইলো। আমার ধইরা ফেলানে তখন আমার কইতাছে, প্রতিদিনই তোর আমার গ্যান্ডারি ক্ষেত এরকম চুরি করে খাস, তো আজকে খাওয়ানোর মজা দেখাই দিব। আমি অনেক হাতে পাই ধরে কান্নাকাটি করলাম যে দেখেন আমি এরকম করছি, আর করুম না, আমার ছাইরা দেন, আমার মাফ করে দেন। কিন্তু ওরা আমার কথা কেউ শুনলো না, এই মালিক আমার কথাটা শুনলো না হইন না। পরে কইতাছে, এমন খাওয়ানোর শিক্ষা দিয়ে দিব, জন্মের মতো খাওয়ার শিক্ষা দিয়ে দিব, তোরা যেন আর না খাইতে পারোস, এরকম অনেক কথা কইলো।
আমার ভিতরে একটাই ভয় যে এই যে ঢুকছি খেতে একটা চোরের বদনাম হয়ে গেল গা, মানুষ বলবো চোর। আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু হ্যাঁ আমার কথা শুনলো না। না শুই না ওইখানে ফাঁকা জায়গা পায়, নিরিবিলি জায়গা পায়, ওই অমানুষের মতো ব্যবহার করলো আমার সাথে। ওই ওর মনের খায়েশ মিটাই নিল সেই সাথে। তারপরে ওইখান থেকে আমি এক পর্যায়ে বাইরে যাই। অনেক কাদামাটি ছড়ানো ছিটানো ছিল আমার শরীরে, কাদামাটির দাগ ছিল। ওইভাবে আমি বাড়িতে চলে যাই, দিন আর স্কুলে যাইতে পারি না। না যাইয়া আমার বান্ধবীরা যে আগে চলে গেল, ওরা আমার জন্য একটু দাঁড়াইলো না, বা যাইয়া কোনো একটা লোকজনও পাঠাইলো না। ওরা একটাবারও চিন্তা করলো না যে ওরে যে রাইখে আসলাম ওই কী হালে আছে। তো বন্ধুরা, এটা বলতে চাই যে মানুষ ভালো সঙ্গ নিলে সবাই ভালোই থাকে, বিপদে পড়ে না। কিন্তু খারাপ সঙ্গ থাকলে মানুষ বিপদে পড়ে। তো ওরা চাইলে পারতো আমাকে বিপদ থেকে বাঁচাইতে, ওরা না বাঁচাইয়া ওরাও ওদের মতো ক্লাসে চলে গেল। আমি আমার মতো বাসায় গেলাম। মা তো আমার অনেক বকাঝকা করলো, তুই স্কুল ফাঁকি দিয়ে তুই কার সাথে মারামারি করে বাসায় আইসোস স্কুলে না যাইয়া। আমি মার একটা কথার জবাব দিলাম না। বিকালবেলা ওরা স্কুল থেকে বাসায় আসছে, আমার বাসায় আসছে, আইসা আমার জিজ্ঞেস করতেছে ওইখানে কি কোনো সমস্যা হয়েছে তোর? সেই ওদের সাথে আমি আর রাগ হয়ে কোনো কথা বললাম না, কেননা ওরা আমার বিপদে ফালায় থুইয়া চলে আসছে। আচ্ছা চুরি তো করছি একসাথেই, তাই না? ওদের বোঝা উচিত ছিল যে আমরা যখন একসাথে একটা কাজ করতেছি, তাহলে একটা মানুষ যেন বিপদে পড়তেছে, তাহলে ওদের আমার হেল্প করা দরকার। কিন্তু ওটা না করে ওরা ওদের মতো বেঁচে গেল। তো সেই রাগ নিয়ে আমি ওদের সাথে কথা বললাম না, মার বকাঝকাও খাইলাম। তারপরে পরের দিন থেকে আমি ভদ্রর মতো স্কুলে যাই আসি, ওদের সাথে সঙ্গ নিই না। খারাপ মানে চুরি চামারি করে খাওয়া বা কারোর সাথে হাসাহাসি করা কোনোভাবে আমার কোনো মন মানসিকতা ভালো ছিল না। তো আস্তে আস্তে সেখান থেকে আমি দীর্ঘ কিছুদিন যাওয়ার পরে মানে প্রেগনেন্ট অবস্থায় মানুষে যা হয় তখন আমি সেটা বুঝি না। আমি তো খুব ছোট, যখন ক্লাস 7-এ পড়ি তখন তো মনে করেন আমার বয়স 14-15 বছর। তো তত তেমন কিছু বুঝি না তখন। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমি বমি করি বা অন্যরকম একটা পর্যায়ে। তখন আমার মা ব্যাপারটা বুঝতে পারার পরে আমাদের জিজ্ঞেস করে যে তুই কি হয়েছে তোর? আমি মারে বলি না, এমনি খাইতে পারি না। পরে মা আমাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেল। ট্রিটমেন্ট করার পরে শুনতে পারে যে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট। তখন দেখা যাচ্ছে আমার মা আমাকে আড়ালে জিজ্ঞেস করে। তা আমি এবার আমার মাকে এমনি সত্যি কথা বলে দিই যে মা দেখো আমি এমন ভুল করছি, আমি ওদের সাথে যাই আমার এরকম একটা দোষ হয়ে গেছে, অন্য হয়ে গেছে, আমি কথাগুলো বলি নেই ভয় তুমি মারবা দেখা। তো এর আগে যদি মার সাথে শেয়ার করতাম হয়তো বা তখন এই দিনটা আমাকে দেখতে হইতো না। তারপরে পরের দিনটা আমার ভালোই কাটলো। মা আমাকে বকলো, মারলো, যাই করুক, সম্মান বাঁচানোর জন্য মা আমাকে ওইখান থেকে আমার করে নিয়ে আসলো। করার পরে আমি মনে করেন এখন বান্ধবীদের সাথে আর তখন ঘুরি না ফিরি না, কথাবার্তা বলি না, আমার মতো করে আমি চলি। আর মা আমাকে বুঝাইছে যে কখনো মানুষের ভালো দিক দেখবা, কোনো ক্ষতির দিক দেখবা না, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, সেই জ্ঞানটা নিয়ে এখন চলি। তো যাই হোক বন্ধুরা, আমি যে ভুলটা করছি আমার মতো করে তোমরা কেউ ভুল করবা না। আর ভুল করলে মানুষ বিপদের সম্মুখীন হয়, এটা আমি বুঝছি। তোমরা এরকম করো না, আমার মতো করে বুঝতে যায় নিজে ইচ্ছায় বিপদে পড়ো না। এই ছিল আমার বলার।